নিউ টাউন অ্যাকশন এরিয়াতে একটি সুন্দর ক্যাফে তৈরি হয়েছে। আজকে তারই ডিটেলস দিয়ে এই ভিডিওটা শুরু করতে চললাম। এই ক্যাফেটি কোথায় বা কিভাবে এখানে পৌঁছাবেন সেই ডিটেলসটা আগে আপনাদের সাথে শেয়ার করি। নিউ টাউন এরিয়ার আকাঙ্ক্ষা মোড় তো আমরা অনেকেই চিনি। আকাঙ্ক্ষা মোড় থেকে কিভাবে এখানে আসবেন সেটা জানিয়ে দিচ্ছি। এই আমরা চলে এসেছি আকাঙ্ক্ষা মোড়ে। এখান থেকে আমরা এই রাইটটা নেব, নিয়ে বাদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেটাতে যাব। এই যে এই রাস্তাটা ধরে নেব। এই ডান দিকেরটা নিলে এটা আবার ইকো পার্কের দিকে চলে যেত, তো আমরা এই রাস্তাটাই নেব। এখান থেকে আর খুব বেশি নেই, প্রায় 2 কিলোমিটার মতন দেখাচ্ছে। এই রাস্তাটা সোজা ধরে চলে আসলেই দেখতে পারবেন এই ক্যাফেটি তরণ্য। হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে একটা ভীষণ সুন্দর জায়গায় নিয়ে এসেছি, একদম নিরিবিলি জায়গা, সুন্দর রেস্টুরেন্ট। এটা ক্যাফে একান্তেরই একটা পার্ট। তো মেন হচ্ছে জায়গাটা একদম দেখবার মতন জায়গা। এখনও এখানে সেরকম লোকেরা জানে না, ভিড়ভাড়টা এখানে এখনও হয়নি শুরু। তো একবার এখানে চট করে এসে ঘুরে যাবেন। তো আসুন আগে শেয়ার করি। এই যে এটা হচ্ছে সুন্দর রেস্টুরেন্টটা, আর সাথেই রয়েছে একটা জলাশয় বড়, যেটাই আর কি এর মেন বিউটিটা টেনে নিয়েছে। আচ্ছা, এইদিকে দেখুন, খুব সুন্দর দোলনা, বাচ্চাদের খেলার মতন জায়গা। বাহ, দারুণ। মানে ফ্যামিলিতে তো বাচ্চা কাচ্চারা থাকেই, তো তাদের জন্য কিন্তু বেশ সুন্দর খেলার জায়গা। যে শুধু রেস্টুরেন্টে আসলাম, এসে খেয়ে দিয়ে চলে গেলাম, সেই ব্যাপারটা নেই। বেশ ভালো এন্টারটেনমেন্টের এখানে জায়গা আছে। আর বেস্ট পার্ট যেটা বলছিলাম, এই জলাশয়টা, আসুন এটা একটু দেখি। তবে নো ডাউট যে কোনো জিনিসই শীতকালে ভালো লাগে, গরমকালে বিকেলটা কিন্তু দারুণ লাগবে এখানে। বাহ, উঁচু উঁচু বিল্ডিংগুলো ওদিকে খুব সুন্দর লাগছে। ফ্যান্টাস্টিক জায়গা। আর এখনও আমরা কিছু খাওয়ার অর্ডার দিইনি, মানে ভেতরেই ঢুকিনি। তবে ক্যাফে একান্তের সবসময় খাবার খুব ভালো হয়, সেটা জানাই আছে। তো আজকে কি খাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার আগে পুরো জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ আমারও এটা প্রথমবার এখানে আসা। এক্সপিরিয়েন্সটা কেমন হয় পুরো ডিটেলস দিয়ে বলবো। খুব সুন্দর। চলুন এবারে এই রেস্টুরেন্টটার পেছন দিকটাতে কি আছে একটু শেয়ার করি। এখানেও একটা সুন্দর রাস্তা, দুধারে জলাশয়, মাঝখানে দেখতে পাচ্ছি একজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। মানে বেশ ভালো সুন্দর জায়গা। জায়গাগুলোর ইউটিলাইজেশনটাই দেখবার মতন। বাহ, এটা একটা কিছু তো করেছে, একটা স্লিপ মতন দেখতে পাচ্ছি। ও বাহ, দারুণ দারুণ বসে থাকার এখানে জায়গা, খুব সুন্দর। এই দেখুন, এই মাঝখানটাতে একটু না গেলে হয়,
এখানটা একটু যাব, আর ওদিকেও কিছু একটা তৈরি করছে। আচ্ছা, ওটা বিসর্জন ঘাট মনে হচ্ছে। বাহ, পরপর জায়গাটা এত সুন্দর হয়ে যাচ্ছে এখানে, খুব ভালো লাগছে। অনেক উঁচু উঁচু কিন্তু সিঁড়িটা, কিন্তু দারুণ। এই জায়গাটা না আসলে মিস করতাম। খুব সুন্দর। বোটিং এর ব্যবস্থা করলেও ভালো হয়, একটা বোট আছে অবশ্য, আর ডুবে গেছে, কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর লাগে। বাবা, আচ্ছা চলুন এবারে একটু ভেতরে যাওয়া যাক। কয়েকজনকে দেখছি এন্ট্রি নিচ্ছে আরো, তো চলুন যাই। এই যে এন্ট্রি। আচ্ছা, ওপরেও বসার জায়গা আছে। আচ্ছা, এই ওপরতলাটা একটু যাই, কারণ এখানেও বসার ব্যবস্থা আছে। তো যেহেতু দেখালাম এখনো পুরো ফাঁকা ফাঁকা, এখনো অনেকেই জানে না জায়গাটা, সে কারণে পুরোভাবে এটা কিন্তু এখনো শুরু হয়নি। এই যে তো এই দিকটা একটা দরজা আছে, ওপেন থাকলে দেখি একটু ঘুরে। না, ক্লোজ আছে। আচ্ছা, এই দিক থেকেও কিন্তু বেশ সুন্দর জায়গাটা। আর এটা হচ্ছে ফ্রন্টটাও কিন্তু বেশ সুন্দর। নিচ থেকে দেখালাম, এতক্ষণ শেয়ার করছিলাম। এই যে নিচে এইবারে পুরো ডিটেলসটা দিই, কারণ এখানে কিন্তু এখনো খাবার দাবার ফুল ফ্লেজেড শুরু হয়নি। ওই চা কফি এইটুকুই পাওয়া যাচ্ছে। আচ্ছা, সন্ধান তো দিয়ে দিলাম সুন্দর ক্যাফে, কিন্তু এটা এখন একদমই নতুন হয়েছে বলে সেরকম কিছু প্রিপারেশন এখানে নেই, শুধু চা আর কফিটা পাওয়া যাচ্ছে। তবে মেনু কার্ডটা আমি শেয়ার করছি, মোটামুটি 2 মাস মতন সময় লাগবে। এখানে পুরোভাবে আপনারা আসতে পারবেন, তারপরে এসে পুরো এনজয় করতে পারবেন খাওয়া দাওয়াটা। তবে এমনি এখন এসে এখানে চা কফি খেতে চাইলে অবশ্যই আসতে পারেন। সেটা মানে এত সুন্দর ভিউ এখানে, এটা মিস করলে চলবে না, এটা আমি বুঝতে পারছি। তো মেনু কার্ডটা আমি আগে শেয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা চাইলে কোনো পার্টিও অ্যারেঞ্জ করতে পারেন। তো আমি ফুড মেনুটা আগে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ফুড মেনুটা। এই যে কন্ট্যাক্ট নাম্বারটাও এখানে আছে। এই যে মেনু কার্ড, এটা নর্থ ইন্ডিয়ান। এগুলো কিন্তু কিছুই আমরা আজকে পেলাম না, আমি আগেই বলেছি, এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি। চা কফিটা পেয়ে যাবেন। এটা চাইনিজ, এটাও চাইনিজের মেন কোর্স, মানে রাইস নুডলস আর সাথে ডেজার্ট, আর সাথে সাথে তো প্রাইসগুলো রয়েছেই, আপনাদের দরকার হলে একটু পজ করে নেবেন। আচ্ছা, এই মেনুটাও শেয়ার করছি। তরণ্য টি টাইম স্ন্যাক্স, ওই যা বললাম, একটু পজ করে দেখে নেবেন দামগুলো। এই যে আমরা ক্যাপাচিনো কফি অর্ডার দিয়েছিলাম, তো চলে এসেছে। এই যে ক্যাপাচিনো কফি, খুব ভালো, স্ট্রং। তাহলে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার